অবশেষে 4টি গ্যাস ক্ষেত্রে ডিপ ড্রিলিং বা গভীর কূপ খননের প্রথমটি শুরু হয়েছে তিতাসে। এর আগে এখানে সর্বোচ্চ ৩৭০০ মিটার গভীর পর্যন্ত কূপ খনন হয়েছে। মাটির নিচে এরপরই কঠিন শিলা ও উচ্চ চাপ স্তর। এই স্তরে কাজের জন্য বিশেষ অভিজ্ঞতার প্রয়োজন। আপনি যত ডিপে যাবেন সেখানে প্রেশার এবং টেম্পারেচারটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এখন এই প্রেশার এবং টেম্পারেচারটাকে ওভারকাম করে, অর্থাৎ জিওলজিক্যাল যে হেটারজেনিটি আছে, হাই প্রেশার জোন, ওভার প্রেশার জোন আছে, এইটাকে মিটিগেট করে ড্রিলিং করাটাই হচ্ছে চ্যালেঞ্জ। এবং এইটাকে মিটিগেট করে ড্রিলিং করার মতো টেকনোলজি এখন আছে এবং আমরা এই কূপে এই ধরনের প্রবলেম মিটিগেট করার জন্য যে সকল টেকনোলজি লাগে, যেমন ম্যানেজ প্রেশার ড্রিলিং, তারপরে প্রেশার ওয়াইল ড্রিলিং, এই সকল সব কিছুই এই প্রজেক্টের ভিতরে আছে। ইনশাল্লাহ আমরা এগুলো ওভারকাম করে ড্রিলিংটা সম্পন্ন করতে পারবো। এই স্তরে গ্যাস পাওয়া গেলে দিনে প্রায় 15 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব। একই সাথে প্রায় 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ সক্ষমতা বাড়বে। বর্তমানে যে মজুদ সেটা অ্যারাউন্ড 2 TCF এর মতো মজুদ, রিমেইনিং মজুদ এখানে আমাদের আছে আগের যে জোনগুলো আমরা উৎপাদন করছি সেই জোনগুলো থেকে। তো এখানে এই ডিপার যে 4টা প্রসপেক্টের কথা বলা হলো, 3700 মিটারের নিচে যে 4টা প্রসপেক্ট, এই 4টা প্রসপেক্টের সম্মিলিত যে রিসোর্স দেখানো হয়েছে সেটা হচ্ছে অ্যারাউন্ড 2 TCF। তো সেই 4টা রিসোর্স মানে টার্গেট জোনটাকেই যদি আমরা সাকসেসফুল হয়ে যাই তাহলে এই ধরনের 2 TCF এর মতো আরও রিজার্ভ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নতুন চ্যালেঞ্জ নিয়ে এই গ্যাস ক্ষেত্রটির 31 নম্বর কূপে খনন কাজ শুরু হয়েছে 19 এপ্রিল। কাজ চলবে আরও প্রায় 6 মাস। দেশে যখন চরম আকারে গ্যাস সংকট চলছে, তখন দেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরনো এই তিতাস গ্যাস ফিল্ডে 5600 মিটার গভীরে অনুসন্ধান কাজ চলছে। এই অনুসন্ধান কাজের মধ্য দিয়ে এই নতুন জোনে যদি গ্যাস পাওয়া যায় তাহলে দেশে বড় ধরনের গ্যাসের মজুদের সম্ভাবনা তৈরি হবে বলে জানান সংশ্লিষ্টরা। মুজাহিরুল হক রুমেন, 71, তিতাস গ্যাস ফিল্ড, ব্রাহ্মণবাড়িয়া।